আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিকালের চায়ের আড্ডায় একদম সহজ ও ঝটপট একটি রেসিপি। চা দিয়ে খাওয়ার জন্য মাত্র 10 মিনিটে এইভাবে এই নিমকিটি বানিয়ে দেখুন। মাত্র 2-1টা সাধারণ উপকরণে রেডি হয়ে যাবে এই নিমকিগুলো, আর তা কিন্তু সারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই মুখরোচক মুচমুচে নিমকিগুলো। তো চলুন তাহলে কিভাবে তৈরি করা যায় তাই আজকে দেখিয়ে দেব। আর খেতেও কিন্তু মুখ ফিরবে না, এত মজার এই রেসিপিটা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম চা চামচের ও হাফ চামচ লবণটা দিয়ে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি ব্ল্যাক সিডস কালো জিরাটাও দিয়ে দিব। আর কালো জিরাটা দিলে কিন্তু নিমকিটা খেতে খুব ভালো লাগে। আর এখানে দিতে হবে তেলটা দিতে হবে 1 টেবিল চামচের মতো। এই তেলটা আর লবণটা দিয়েই ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়ান দিতে হবে, মানে ঝুরঝুরা করে মেখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ময়দাটা একদম তুলোর মতো নরম হয়ে যায়, মাখতে মাখতেই দেখবেন যে খুব সুন্দর একদম নরম একটা ভাব হয়ে আসছে। তারপর তাতে মিশাতে হবে পানি আর কালো জিরা। আমি কালো জিরাটা আগে দিয়ে একটু মেখে নিচ্ছি, তারপর দিয়ে দেব পানি। এই কালো জিরাটা দিলে কিন্তু নিমকি, সিঙ্গারা এগুলিতে খুবই ভালো লাগে। আর কালো জিরা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এখন দিয়ে দেব পানিটা কিন্তু নর্মাল পানি নিতে হবে। এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি, যেহেতু ময়দা 1 কাপ, এই হাফ কাপ পানিকে আমি একবারেই দিয়ে দিলাম। আবার তোমরা চাইলে একটু করে মিশিয়েও নিতে পারো। এভাবে তারপর ময়ানটা খুব ভালো করে আমি মেখে একটা ডো তৈরি করে নিব। এই ময়দাটা এখানে যেহেতু আমি 1 কাপ ময়দা নিয়েছি, তাতে কিন্তু অনেকখানি পরিমাণই নিমকি হয়ে যাবে। আর নিমকিটা কিন্তু খুব ভালো করে ময়ান করে আধা ঘন্টার জন্য রেস্ট রাখতে হবে। তাহলে কিন্তু নিমকিটা খুব সুন্দর মচমচে হবে এবং খেতেও ভালো লাগবে এবং বানানোর সময়ও খুব সুন্দর হবে। এই যে দেখো বন্ধুরা, আমার ডোটা কিন্তু একদম রেডি হয়েছে এবং খুবই সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এই ডোটাই আমি কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে সেই ডোটা থেকে আমি দুইটা চেলি বানিয়ে নিয়েছি। এই 2টা চেলি আমি কিন্তু খুব বড় করে বেলে নিব, একদম আমার বেলুন পিঁড়ির সমান করে। এভাবে বেলে নিয়ে নিমকিটা গুঁড়ি দিয়ে খুব ভালো করে ময়দা দিয়ে আস্তে আস্তে সুন্দর করে গোল করে, বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও করা যাবে না। তারপরে এভাবে গোল করে আমি একদম আমার পিঁড়ির মাপে রুটিগুলো বেলে নিব। রুটিগুলো বেলা হয়ে গেলে ভালো করে একদম চেপে বেলতে হবে। যেহেতু এখানে কালো জিরা দেওয়া আছে, তার জন্য বেলতে একটু মাঝে মধ্যে কষ্ট হতে পারে। এভাবে তারপর আস্তে আস্তে কিনারগুলো কিন্তু ভালো করে বেলে দিতে হবে, নাহলে কিনারগুলো কিন্তু বেশি মোটা থাকে আর মধ্যেটা পাতলা হয়ে যায়। তাই আস্তে আস্তে বেলুনের সাইডে যে এই বেলুনটা দিয়ে পাতলা করে দিতে হবে। এভাবে দিলে কিন্তু রুটিটাও গোল হবে, আবার বেলাটাও খুব সুন্দর হবে। তারপর আমি চাকু দিয়ে কেটে নিব, কিন্তু কাটার আগে একটু ফুটো করে দিচ্ছি। এই ফুটোটা করে দিলে হবে কি, নিমকিটা যখন তেলে দিব তখন একদম ফুলে উঠবে না, তখন একদম কি বলে এটাকে, একদম পাতলা হয়ে থাকবে। এতে করে হবে কি, তেল ঢুকবে না আর মুচমুচে হবে ভালো। সেটা দিয়ে কিন্তু ফুচকা বানালেও খুব ভালো হয়। আর আমি যেহেতু এই ফুচকার আইটেমটা বেশি করে থাকি, তার জন্য এভাবেই করে নিলাম। তোমরা চাইলে এই কাঁটা চামচ দিয়ে ফুটো না করেও নিতে পারো, শুধু এভাবেই চাকু দিয়ে কেটে দিতে পারো। আর যদি তোমরা ফুচকার সাথে চটপটির সাথে খেতে চাও, তখন কিন্তু ওই কাঁটা চামচ দিয়ে দিবে। এখন আমি ভাজার জন্য চলে গেলাম। এখানে আমি বেশ কিছু পরিমাণ তেল নিয়ে নিলাম।
তেলটা দিয়ে এখনই তেলটা খুব ভালো করে গরম করে তারপরে আমি নিমকিগুলো ছেড়ে দিচ্ছি। নিমকিগুলো ছেড়ে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মচমচা করে এখন আমি ভেজে নিচ্ছি। আমি যেহেতু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছিলাম তার জন্য এগুলো কিন্তু ফুলেনি, আর যেগুলো তোমার কাঁটা চামচ ছাড়া করেছি সেগুলো কিন্তু ফুলে উঠেছে। তো বন্ধুরা, তোমরা চাইলে এভাবে নিমকি বানিয়ে রেখে দিয়ে চায়ের সাথে অথবা ঘরে চটপটি ফুচকা বানাও, সেখানেও কিন্তু এটা খেতে পারো। আর আমার চ্যানেলে এই ফুচকার অনেকগুলো রেসিপি আছে, তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো। তো তৈরি হয়ে গেল আমার এই মজার রেসিপিটা। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। আল্লাহ হাফেজ।